সন্দেশখালীর খবরে আমাদের একটানা নজর রয়েছে। সন্দেশখালীতে 144 ধারা জারি হলো এবার। গতকাল রাত থেকে জারি 144 ধারা। গত 3 দিন ধরে উত্তপ্ত রয়েছে সন্দেশখালী। শিবু উত্তমের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ সন্দেশখালী দ্বীপে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছে যাব। অনুপ, একটা বিষয় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম প্রশাসনের তরফে আগেই সেই সতর্কতা দেয়া হয়েছিল যে এই গোটা ব্যবস্থা বা যেরকম পরিস্থিতি হয়ে রয়েছে সেটাকে খুব কড়া হাতে মোকাবিলা করা হবে। গতকাল দেখলাম আমরা এডিজি আইন শৃঙ্খলা তিনি নিজে বললেন এবং তারপর 144 ধারা শেষমেশ জারি হলো। কিরকম ছবি 144 ধারা যে জারি হলো, কি কি বিধিনিষেধ থাকছে এবং কোথায় কোথায় 144 ধারা জারি থাকছে? তো ইতিমধ্যে যে 144 ধারা জারি করা হচ্ছে তার কারণ হিসাবে কিন্তু বলা হচ্ছে যে গত 3 দিন যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এবং মাধ্যমিক পরীক্ষা চলছে, শুধু তাই নয়, এখানে যে জমায়েত করে প্রায় দিন যে বিক্ষোভ হচ্ছে, আজকেও বিক্ষোভ কর্মসূচির যে কথা ছিল তার আগে পুলিশের পক্ষ থেকে কিন্তু 144 ধারা গতকাল রাত থেকে জারি করা হয়েছে। এবং 2 নম্বর যে ব্লক সন্দেশখালী, সেই 2 নম্বর ব্লকের কিন্তু প্রত্যেকটি জায়গায় এইভাবেই 144 ধারা যে জারি করা হয়েছে তার অর্ডার শিট কিন্তু এইভাবে যে সমস্ত দেওয়াল, সেই দেওয়ালে কিন্তু একেবারে টানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে স্পেসিফিক উল্লেখ করা আছে কি কি কারণে মূলত 144 ধারা জারি করা হয়েছে। গত 3 দিন সন্দেশখালীতে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, একদিকে ওই যাদের বিরুদ্ধে অভিযোগ উত্তম সর্দার, অন্যদিকে শিবু হাজরা, তাদের যে বাড়িতে ভাঙচুর, গতকাল সন্দেশখালী জেলিয়াখালীতে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, থানার সামনে বিক্ষোভ কর্মসূচি, তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো 144 ধারা জারি করার, যাতে কোনো ব্যক্তি এখানে জমায়েত করতে না পারে, সেই জন্যই এই পদক্ষেপ। এবং পুলিশের পক্ষ থেকে ছবিটা একবার দেখাবো, এইভাবেই কিন্তু বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। কাঁদানি গ্যাসের সেল থেকে শুরু করে যার রিক্রুটমেন্ট থাকে প্রত্যেকটি নিয়েই কিন্তু এইভাবে থানার সামনে যেমন তারা আজকে বেশি পরিমাণে পুলিশি টহলদারি যেমন দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় পুলিশের পক্ষ থেকে মাইকিংও শুরু হবে। এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, 3 দিন যা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, যার ফলে সন্দেশখালী কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি একটু আগেই বলছিলে আজকে দুপুর 1টা থেকে ফের জমায়েতের কথা রয়েছে, ফের বিক্ষোভের কথা রয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে 144 ধারা জারি রয়েছে এখন, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে কি পদক্ষেপ করা হচ্ছে? তো সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু 144 জারি করা আছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে যে কোনোভাবে যাতে এখানে জমায়েত না করা হয়, যাতে যে বিক্ষোভকারী বা আন্দোলনকারী যারা আন্দোলন করছে তাদের কোনোভাবে এখানে জমায়েত করতে না দেওয়া হয়, পুলিশ সেই ব্যাপারটাও দেখবে নিশ্চিত করবে। সেই কারণেই কিন্তু আজকে বাড়তি সতর্ক, বাড়তি পুলিশি টহলদারি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কামদুনির প্রতিনিধি দল তারাও কিন্তু আসার কথা, যদিও তারা থানা পর্যন্ত পৌঁছতে পারবে কিনা এখনো সেটা নিয়ে সন্দেহ আছে। ধামাখালির কাছে তাদেরকে আটকে দেওয়া হতে পারে। বিজেপির যে প্রতিনিধি দল 12টার সময় আসার কথা, তারাও কিন্তু এখানে ভাবে যেহেতু 144 ধারা আছে, মনে করা হচ্ছে আসলে আইন শৃঙ্খলায় আবার অবনতি হতে পারে। এবং যে পরিস্থিতি গত 3 দিন ধরে হয়েছে সন্দেশখালী, যা উত্তাল হয়ে উঠেছিল, গতকাল ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তারপরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা। গতকালই সন্দেশখালী থানায় একেবারে ডিআইজি, আইজি, এডিজি র্যাঙ্ক আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পরেই মূলত এই সিদ্ধান্ত হয়েছে অনির্দিষ্টকালের জন্য সন্দেশখালী ব্লকে 2 নম্বর ব্লকে কিন্তু এইভাবে 144 ধারা জারি ঘোষণা করা হয়েছে, যাতে কোনোভাবে জমায়েত না করা হয়। পুলিশের পক্ষ থেকে সেই দিকেও খতিয়ে দেখা হচ্ছে। কিছুক্ষণ পরেই মাইকিং শুরু করা হবে এবং কোনোভাবে জমায়েত করতে দেওয়া হবে না বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ অনু। এই যে গন্ডগোলে যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছে। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কোনো আর গন্ডগোল করতে দেবো না। আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করবো। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। ডিআইজি বারাসাতের তরফে স্পষ্ট জানানো হলো, প্রশাসনের তরফে কড়া ভূমিকা নেওয়া হবে, সেই বিষয়টাকে স্পষ্ট করা হলো। আজকে সকালে যে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশে এইরকম তৎপরতা যেমন রয়েছে, কালকেও কিন্তু একই রকম ভাবেই এই তৎপরতার ছবি দেখিয়েই প্রশাসনের তরফে 144 ধারা রাত 9টা থেকে জারি করা হয়েছিল এবং সেই সময়ের পর থেকে এখনো পর্যন্ত সকাল থেকেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বারাসাতের ডিআইজি তিনিও বললেন বিষয়টা, প্রত্যেকটা জায়গায় পুলিশি তৎপরতা রয়েছে, কোনো রকম জমায়েত অ্যালাউ করা হচ্ছে না এবং আজকে যাতে গতকালের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।
সন্দেশখালীতে কড়া প্রশাসন, সন্দেশখালীর ঘটনায় কড়া ব্যবস্থার নির্দেশ, সন্দেশখালীতে দোষীদের শাস্তি দেওয়ার নির্দেশ, পুলিশকে কড়া হাতে সন্দেশখালীর অশান্তি মেটাতে নির্দেশ। গত 2-3 দিন ধরে সন্দেশখালী বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ভায়োলেন্সের। তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে, সিনিয়র অফিসাররা ওখানে ক্যাম্প করছেন। কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে, যারা ভায়োলেন্সে ইন্ডালজ হচ্ছেন ওদের এগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে 8 জনকে পুলিশ ডিটেইন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে ওটাও তদন্ত হবে, অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে। গতকাল রাত থেকেই আমরা দেখেছি পুলিশের কড়া পদক্ষেপ। গতকাল রাত্রিবেলায় সন্দেশখালীতে পৌঁছে যান এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি আইজি অ্যাডমিনিস্ট্রেশন, তিনি নিজে পৌঁছন ঘটনাস্থলে এবং তাদের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। গতকাল সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে তারা গোটা এলাকা ঘুরে দেখেন, যে যে জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সমস্ত জায়গা তারা বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন। অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা আমরা দেখেছি একের পর এক ঘটনা যখন পরপর 2-3 দিন ধরে ঘটে চলেছে এবং এই ঘটনা বহুল বিষয়ের মধ্যেই গতকাল রাত থেকেই পুলিশের কড়া পদক্ষেপ। 144 ধারা রাত 9টা থেকে জারি হয়েছে। শীর্ষরাম ঝাঝারিয়া, তিনি আইজি অ্যাডমিনিস্ট্রেশন, সিদ্ধিনাথ গুপ্তা এডিজি সাউথ বেঙ্গল, তারা প্রত্যেকেই গতকাল রাত্রিবেলা পৌঁছে যান সন্দেশখালীতে। সেই ছবি দেখতে পাচ্ছেন। গত দুদিনের পরিস্থিতির পর এখনো পর্যন্ত থমথমে হয়ে রয়েছে সন্দেশখালী। গতকাল শিবু হাজরার বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয় নতুন করে অশান্তি রুখতে। আজকে অনেক সতর্ক পুলিশ, সন্দেশখালী জুড়ে পুলিশি টহলদারি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের কাছে যাব। জিয়াউল, আজকে সকাল থেকে তুমি রয়েছো জেলিয়াখালীর যে যে জায়গায় আমরা দেখেছিলাম গতকাল পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছিল বলা যায়, সেই জায়গাগুলো আজকে সকাল থেকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? একদম দেখো, একেবারে যে ধামাখালী থেকে অর্থাৎ এই জেলিয়াখালী আসার জন্য অর্থাৎ ছোট কলাগাছি নদী পেরোতে, ফলে সেই নদীতেও একেবারে সকাল থেকে দেখা যাচ্ছে পুলিশের অভিযান, অর্থাৎ পুলিশ সেখানে রয়েছে, নৌকায় করে তারা ঘুরছেন। ফলে কোনো রকম যাতে আর নতুন করে এই গতকালের যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্যই পুলিশের এই ধরনের বিভিন্ন জায়গায় টহল। কিন্তু যে জেলিয়াখালী যেখানে এই শিবু হাজরার বাড়ি এবং যে পোল্ট্রির ফার্ম হাউস রয়েছে, সে যেভাবে ভাঙচুর করে এলাকার মানুষজন, তাদের দীর্ঘদিনের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত শিকার। শিবু হাজরা জোর করে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে জমির খাজনা না দেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে। তারপরেই কিন্তু এই জনবিস্ফোরণ হয় এবং তার থেকেই এই ধরনের তার একাধিক প্রপার্টি, অর্থাৎ এই যে ফার্ম হাউস রয়েছে, তার বাড়ি রয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেয়। গতকালে আগুন ধরালেও এখনো পর্যন্ত আমরা এই কিছুক্ষণ আগে যখন ঘটনাস্থলে আসি এখনো পর্যন্ত তার যে পরপর 4টি এখানে পোল্ট্রির ফার্ম হাউস রয়েছে সেগুলো যেমন ভাঙচুর করা হয়েছিল, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সকালে আমরা এই কিছুক্ষণ আগে যখন এসি তখনও কিন্তু আগুন দেখা যাচ্ছে, ধোঁয়া তো তুমি এখনো লক্ষ্য করছো। কিন্তু এই এলাকায় এখনো পর্যন্ত কোনো জনমানব শূন্য কোনো মানুষ কিন্তু এলাকায় এখনো পর্যন্ত প্রায় না হলেও আমরা 2 থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে এখানে এলাম, কোনো মানুষ অর্থাৎ জনমানব শূন্য বলা যেতে পারে কাউকেই কিন্তু দেখতে পাইনি আমরা। এবং তাদের কি বক্তব্য সেটা তো না দেখলে আমাদের জিজ্ঞাসাবাদ করব কিভাবে, এই ধরনের যেটা রয়েছে। ফলে অন্যদিকে তার বাড়ি থেকে শুরু করে এই ফার্ম হাউস পুরোপুরি একেবারে তছনছ করেছিল। এলাকার মানুষের যেটা দীর্ঘদিনের অভিযোগ যে শিবু হাজরা অর্থাৎ শেখ শাহজাহানের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক, ডানহাত বলে পরিচিত এই শিবু হাজরা জেলা পরিষদের তিনি পঞ্চায়েত সদস্য। ফলে তার অত্যাচার অতিষ্ঠ এলাকার মানুষজন। এই ধরনের অভিযোগ তুলেই এলাকার মানুষজন তারা কিন্তু এই ধরনের ভাঙচুর এবং এই আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। শুধুমাত্র যে ফার্ম হাউসে বা ভাঙচুর আগুন ধরানো নয়, তার বাড়িতে গিয়েও সেখানে ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং তারপর থেকে আজকের একেবারে সেই ধরনের অর্থাৎ কোনো মানুষ কিন্তু এলাকায় এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু
যেভাবে এই সন্দেশখালী পরপর যেটা গত দুদিন ধরে দেখেছি, সন্দেশখালী দ্বীপে অর্থাৎ 9টা দ্বীপ নিয়ে সন্দেশখালী দ্বীপ, সন্দেশখালী বিধানসভা তার দুটো দ্বীপ অর্থাৎ সন্দেশখালী দ্বীপেই কিন্তু গত দুদিন ধরে আমরা বুধ এবং বৃহস্পতি সেখানে তুমি কিন্তু রয়েছো, অর্থাৎ জেলিয়াখালীর যে অংশ, আমরা জানি সন্দেশখালী 2 নম্বর ব্লকে পুরোপুরিভাবে 144 ধারা জারি হয়েছে। এই অংশে 144 ধারার ছবিটা কি, মানে 144 ধারা এখানেও কি রয়েছে? দেখো, শুধুমাত্র যে তোমাকে যেমনটি বলছিলাম 9টি দ্বীপ নিয়ে সন্দেশখালী বিধানসভা, শুধুমাত্র কিন্তু 144 ধারা জারি হয়েছে সন্দেশখালী দ্বীপে। যে দ্বীপে থানা রয়েছে, যে দ্বীপে এই পঞ্চায়েত সমিতি অফিস রয়েছে, হাসপাতাল রয়েছে, সেই দ্বীপটাই কিন্তু 144 ধারা। তার কারণ গত 3 দিন ধরে আমরা যেটা দেখে এসেছি, সে এই দ্বীপেই কিন্তু বিক্ষোভ, মহিলাদের ঝাঁটা লাঠি নিয়ে শুধুমাত্র শিবপ্রসাদকে গ্রেপ্তার করতে হবে, উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে, এই দ্বীপেই কিন্তু বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল মহিলাদের পক্ষ থেকে। ফলে আজকেও তারা গতকাল ঘোষণা করেছিল যে আবার আজকে অর্থাৎ এই শনিবার একেবারে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তারা কর্মসূচি করবেন এবং লাঠিসোঁটা নিয়েই তারা আসবেন, বিক্ষোভ করবেন, থানা ঘেরাও করবেন। তাদের একটাই দাবি যে থানা অর্থাৎ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে। শুধুমাত্র সেই দ্বীপটাই কিন্তু এখনো পর্যন্ত যেটা প্রধান সূত্রে খবর, সেই দ্বীপটাই কিন্তু 144 ধারা জারি হয়েছে। কিন্তু জেলিয়াখালী অর্থাৎ গতকালের ঘটনার পরে জেলিয়াখালীতে কিন্তু এখনো পর্যন্ত সেইরাম কোনো পুলিশের যে এই 144 ধারা জারি করার যে পোস্টার বা এই ধরনের পুলিশের যে ব্যবস্থা, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। ফলে এখানে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর কোনো 44 ধারা জারি হয়নি। শুধুমাত্র সন্দেশখালী দ্বীপেই কিন্তু হচ্ছে, অর্থাৎ 9টি দ্বীপের মধ্যে একটি মাত্র দ্বীপে এই 144 ধারা জারি হয়েছে। বাকি এই যে জেলিয়াখালী, এখানে কিন্তু আগুন জ্বলছে, গতকাল আগুন জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ফলে আজকের কিন্তু একেবারে থমথমে চাপা উত্তেজনা রয়েছে, কিন্তু কোনো মানুষ অর্থাৎ জনমানব শূন্য এই জেলিয়াখালী দ্বীপ যে এলাকায় গতকাল ঘটনা ঘটেছে। কিন্তু যে কয়েকটি ছোট ছোট বাজার দেখছিলাম, সেই বাজারে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ রয়েছে, কিন্তু সেই বাজারে তেমন কোনো পুলিশিং ব্যবস্থা নেই। কিন্তু যে জেলিয়াখালী ঘাট অর্থাৎ ধামাখালী থেকে জেলিয়াখালী ঘাট আসার জন্য যে নদীপথ, সেখানে কিন্তু পুলিশের টহল আমাদের নজরে এসেছে। বেশ, ধন্যবাদ। আমরা গতকালই দেখেছি জেলিয়াখালীতেই ক্ষোভের আগুন সামনে এসেছিল, সেখানে শিবু হাজরার 3 তলা বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বিক্ষুব্ধ জনতার তরফে, এবং তারপরে আজকে সেখান থেকে আমাদের প্রতিনিধি জিয়াউল দেখালো সেই জায়গার বর্তমান পরিস্থিতি একেবারে থমথমে হয়ে রয়েছে কার্যত, এবং সেই জায়গা আজকে কি রকম ছবি দেখা যায় সেখানে সারাদিন, সেই দিকে আমাদেরও নজর থাকবে।